নমস্কার বন্ধুরা, এসো ভাই এসো। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টপিক্সের আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এই টপিক্সে কাজ করে থাকেন তাহলে 100% ভাই আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণে সাপোর্ট আসবে ইউটিউব থেকে। কারণ আজকে যে টপিক্সে আপনাদের দেখাবো এই টপিক্সে কোনো বাঙালিরা এর পর্যন্ত কাজ করে নাই, যার ফলে আপনি মাস প্রথম হবেন এই টপিক্সে কাজ করা। আর আপনি যদি এই টপিক্সে যদি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা রাতারাতি গ্রো করবে, আপনার চ্যানেলটা রাতারাতি ভাইরাল করবে। আপনি ভাবতে পারছেন না যে আপনি কোন টপিকে কাজ করবেন, কোন টপিকে কাজ করে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলটা দ্রুত মনিটাইজেশন অন করবেন। দেখেন, একটা কথা সবসময় মনে রাখবেন, ইউটিউবে আসবেন নতুন কিছু নিয়ে আসবেন। যখন ইউটিউবে এসে নতুন কিছু আনতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হবে। তাই আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে হাজির হাজির হয়েছি। আর আপনি যদি এই টপিকে কাজ করেন তাহলে 100% ভাই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানিমেশন ভিডিও। আর এই সকল ভিডিও আমরা সাধারণত বাঙালি জাতিরা কোনো ইউটিউবারে আর পর্যন্ত কাজ করে নাই, যার ফলে কিন্তু এই টপিক যদি আপনি কাজ করে থাকেন তাহলে 100% ভাই আপনার প্রত্যেকটা ভিডিও রাতারাতি গ্রো হবে। কারণ এই টপিক ভিডিও সাধারণত ইংলিশরা বা বিদেশিরা কিন্তু তৈরি করে থাকে, যার ফলে কিন্তু আমরা ওই ওদের ভিডিও কিন্তু আমরা দেখে থাকি, কিন্তু আমরা কখনোই কিন্তু নিজেরা তৈরি করি না। আর আপনি যদি এই টপিকে কাজ করে থাকেন তাহলে আপনি নিজের মতো তৈরি করবেন। যখন আপনি আপনার নিজের মতো তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন, দেখবেন কি ইউটিউব আপনার ভিডিওগুলো সেটা দর্শকের কাছে তুলে ধরবে। আর আপনার ভিডিওগুলো দর্শকের কাছে যখন তুলে ধরবে তখনই কিন্তু আপনার চ্যানেলের দর্শক আরও জয়েন্ট হবে, আপনার চ্যানেলটা ডিমান্ড আরও বেড়ে যাবে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ করবেন না। কারণ আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না এই টপিকগুলো কোথায় পাইছেন এবং কিভাবে কাজ করে আপনি মনিটাইজেশন অন করছেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল। তা চলুন এই সকল ভিডিও কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের লাইভ টু দেখিয়ে দিই। এই ভিডিও পেতে হলে আপনাকে সরাসরি চলে যাওয়া লাগবে ক্রোম ব্রাউজারে। তা আপনি কি করবেন, সরাসরি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজার যাই এখানে আপনি সার্চ বারে লিখবেন কি প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্ট লেখার সাথে সাথে আপনার প্রিন্টারেস্ট এরকম লোগো শো হয়েছে। আপনি কি করবেন, প্রিন্টারেস্ট এখানটা ডাউনলোড দিয়ে দেবেন। তা আমার এইটা ডাউনলোড দিয়ে দেওয়া আছে, তার জন্য আমি কি করব আমি ডাউনলোড দেব না। তা আপনি কি করবেন, এটা ডাউনলোড দিয়ে এখানে যত ভেরিফিকেশন কোড করার দরকার আপনি সেটা ইজিভাবে ভেরিফিকেশন কোডটা পূরণ করে দেবেন। তো আমি কি করবো, সরাসরি আমি চলে যাব প্রিন্টারেস্টে। আমি কি করলাম, সরাসরি প্রিন্টারেস্টে চলে গেলাম। এখন আমি সরাসরি প্রিন্টারেস্টে চলে আসার পরে আপনারা ভালো খেয়াল করুন, এলে আমার এইখানে সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে আমার ক্লিক করতে হবে। এখন আমার সার্চ আইকনে ক্লিক করার পরে এইখানে আমার লিখতে হবে কি জানেন, এই সার্চ বারে আমি লিখবো এলিশন ভিডিও। ILLIUUSIION এলিশন ভিডিও। এলিশন ভিডিও ভিডিও এলিশন ভিডিও লেখার সাথে সাথে আমার এই যে শো হয়েছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এলিশন ভিডিওগুলি, এখানে আপনি অনেক এলিশন ভিডিও কিন্তু পাবেন। ঠিক আছে, আপনি এখানে অনেক এলিশন ভিডিও পাবেন। আপনারা কলাম এইগুলো আপনার ভালো করে নজর রাখতে হবে। ঠিক আছে, আপনার এই যে এখানে কিন্তু অনেক ভিডিও কিন্তু আপনি পাবেন। আপনি এই যে ভিডিওগুলো কীভাবে ডাউনলোড দেবেন জিনিসটা বোঝেন। তা এটা ডাউনলোড দিতে গেলে আপনারা দেখেন এটা এবার ক্লিক করবেন। এটা এবার ক্লিক করার পরে এরকম আস্তে আস্তে সরাবেন। সরানোর পরে যে এখানে শেয়ার আইকন আছে না, এই শেয়ার আইকনে ক্লিক করে দেবেন। শেয়ার আইকনে ক্লিক করার পরে আপনি এরকম সরাবেন, এইখানে যে কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্কে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটা হয়ে গেছে। আপনি সরাসরি ক্রোম ব্রাউজার বা গুগলে চলে যাবেন। তা আমি সরাসরি কী করবো, ক্রোম ব্রাউজার এলাম, এসে আমি নতুন একটা পেজ নেব। নতুন একটা পেজ নিয়ে এখানে আমার লিখবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডটা লেখার সাথে সাথে আমার এরকম একটা পেজ শো হয়েছে। হ্যাঁ দেখেন, এখন লেখা শো হলে পরে আমি কী করব, ভিডিওটা এখানে শো করব, লিঙ্কটা এখানে শো করব। তা লিঙ্কটা এখানে শো করার পরে আমি এখানে ডাউনলোড লেখা আছে, আমি ডাউনলোডে ক্লিক করে দেবো। এখন আমি এখানে ডাউনলোড লেখা আছে, এখানে আমি ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে অপেক্ষা করতে থাকুন কখন নিচে ভিডিও আপনার শো হয়। এখন এর ভিডিও এখানে শো হওয়ার পরে এখানে আপনি ভালো করে খেয়াল করেন, এই যে ভিডিওর এই পাশে দেখেন 3 আইকন লেখা আছে, এটা এবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ডাউনলোড লেখা আছে, আপনি ডাউনলোডে সরাসরি দিয়ে দেবেন। আপনার ভিডিওটা সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে। এই রকমভাবে আপনি প্রিন্টারেস্ট থেকে আপনি এই সকল ভিডিও খুব ইজিলিভাবে ডাউনলোড দিয়ে নিতে পারেন। হ্যাঁ, আপনি কিন্তু এই সকল ভিডিও প্রিন্টারেস্টে যাইয়ে আপনি ইজিলিভাবে এই সকল ভিডিও, এখানে অনেক ভিডিও এরকম পাবেন, আপনি এই সকল ভিডিও
ডাউনলোড দিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনি কিন্তু এই সকল ভিডিও এখান থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড দিতে পারেন একই রকম। যেমন আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এই সকল ভিডিও এইরকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী করবেন, কপি লিঙ্কে যাবেন। কপি লিঙ্কে যাওয়ার পরে আবার সেই পিন্টারেস্টে যাবেন। যাওয়ার পরে আপনি কী করবেন, এরকমভাবে সেই লিঙ্কটা এখানে শো করাবেন। লিঙ্কটা এখানে শো করলে আবার ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। আপনার লিঙ্কটা ওখানে আবার নিচেই যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আপনার এখানে যুক্ত হয়ে গেলে পরে আপনি এখানে কি করবেন, এই যে আবার 3 আইকন লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা আবার ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এখন আপনার কথা হচ্ছে যে এই ভিডিওগুলো এডিটিং করতে হবে, কারণ আপনি যদি এই ভিডিওগুলো সঠিকভাবে এডিটিং না করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য প্রবলেম হয়ে যাবে। তার জন্য আপনি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করে থাকেন এডিটিং করবেন। তার জন্য এডিটিং করার আগে আমি সর্বপ্রথম কিছু ইমেজ কিন্তু ডাউনলোড দেবো। তার জন্য আমার কি করা লাগবে, এই ইমেজ সার্চ ম্যানে যাব। ইমেজ সার্চ ম্যানে যাওয়ার পরে আমি এখানে লিখবো কি, রেড পিএনজি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, রেড পিএনজি ব্যাকগ্রাউন্ড। এখন রেড পিএনজি ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথে আমার যে এরকম পিএনজি ব্যাকগ্রাউন্ড আমার শো হয়েছে। এখন এরকম শো হচ্ছে, আমার কি করতে হবে, এখান থেকে আমার দেখে শুনে আমার যেটা ভালো লাগে আমি সেইটা ডাউনলোড দিয়ে নেব। তা আমি আমার মনে করেন যে এইটা ভালো লাগছে, আমি এইটা ডাউনলোড দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইটা আমার ডাউনলোড আমি দিয়ে দিলাম। এখন আপনি মনে করেন যে এইটা ভালো লাগতেছে না, আপনি এইটা ডাউনলোড দিয়ে নেবেন। এইটাও আপনি ডাউনলোড দিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করেন আপনি সেই সফটওয়্যারে চলে যাবেন। আমি সাধারণত কাইনমাস্টার বা ক্যাটকাপ দিয়ে করে থাকি। তার জন্য আমি কি করব, কাইনমাস্টার বা ক্যাটকাপে যে কোনো একটাই আমি ব্যবহার করতে পারি। তো আমি সাধারণত কাইনমাস্টার দিয়ে এখন করব। তার জন্য আমি সাধারণত আপনাদের কাইনমাস্টার দিয়ে দেখাচ্ছি। আমি কাইনমাস্টার দিয়ে ওকে করার পরে আপনি সম্পূর্ণ একটু ভালো করে খেয়াল করুন। আমার এখানে প্রথম যে জয়েন্ট আছে এখানে যাওয়ার পরে আমার কি করতে হবে, ব্যাকে যেতে হবে। ব্যাকে যাবেন, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। এখন নিউ প্রজেক্টে যাওয়ার পরে এই যে 916 আবার 916তে ক্লিক করবেন। ভালো করে দেখেন, কারণ আপনি শর্ট ভিডিও করতে তার জন্য 916তে ক্লিক করুন। তবে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনি যে ভিডিওটা নিচ্ছেন ওই ভিডিওটা এখানে শো করাবেন। ঠিক আছে, আপনার এই ভিডিওটা এখানে শো করাবেন। তো আমি ভিডিওটা এখানে শো করাইছি, ভালো করে দেখেন। এই ভিডিওটা আমি এখানে শো করাইছি। যদি এই ভিডিও কোনো সাউন্ড থাকে তাহলে আমি সাউন্ডটা কি করব, রিমুভ করে দেবো। আমি কোনো সাউন্ডটা আমি রাখবো না। ঠিক আছে, আমি এখানে কোনো সাউন্ডটা রাখবো না। এখন আমি ভিডিওটা এখানে আপনার চালু করতেছি, ভালো করে দেখেন। আচ্ছা, ভিডিওটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে যে এখন আপনার এইটার কি করতে হবে, এখানে সে লাল পিএনজি যেটা ওইটা আপনি এখান থেকে এখানে শো করাবেন। তার জন্য আপনি লেয়ারে যাবেন। লেয়ারে যাবেন, মিডিনে যাবেন। মিডিনে যাওয়ার পর আপনি সেই পিএনজি ফটোটা এখান থেকে ক্লিক করে নেবেন। ঠিক আছে, এই যে ব্যাস আপনার যে ভিডিওটা, এই যে ভিডিওটা নিচ্ছি, এই ভিডিওটা হচ্ছে যে আপনার সম্পূর্ণটুক আপনার ভিডিওটা আপনার যতখানি প্রয়োজন। ঠিক আছে, আপনার এই ডে যতখানি প্রয়োজন আপনার ততখানি আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখেন, এই যে আমি অ্যাডজাস্টটা আমি করে নিচ্ছি। এটা করতে হবে আপনার কি, এটা একটু ছোটো করে নিতে হবে। এইটা একটু ছোটো করে নেবেন, ওইটার মাঝখানে আপনি বসা দেবেন। ঠিক আছে, ওইটা আর একটু ছোটো করে নেবেন যাতে আপনার দৃশ্যটা দেখতে একটু ভালো লাগে। আচ্ছা, আপনার আর একটু ছোটো করে দরকারি নেবেন, যাতে আপনার ওইখানে ওই দৃশ্যটা দেখার জন্য আমরা কিন্তু আগ্রহী থাকি। আচ্ছা, এটা খেয়াল করেন তো ভাই, আপনি এটা এখান থেকে খেয়াল করেন, মনোযোগ সহকারে এখান থেকে দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, ওই ভিডিওটা দেখা কত দূর যায় কি বৃত্তান্ত, আমরা ওই ভিডিওটা আমরা দেখার জন্য আমার চোখটাই আমাদের শোয়, কিন্তু ওই ভিডিওটা আমাদের আইগোয়ে আসে না। দেখতেটা কি এমন দেখাচ্ছে, দেখতেটা মনে হয় আপনার কাছেও ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনার কিছু কিন্তু এরকম ভালো লাগবে। আপনার কি করতে হবে, এখন এখানে আপনার ভয়েস যুক্ত করতে হবে। আর আপনি যদি এখানে ভয়েস রাইট যুক্ত করতে পারেন আপনার নিজস্ব ভয়েস, তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশনের সময় আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। নাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, আপনার রিউজ কন্টেন্ট হিসেবে আপনার চ্যানেলটা রিজেক্ট করে দিতে পারে। অবশ্যই আপনার এই কাজটা করতে হবে যাতে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করে, আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হয়, সেরকমভাবে কাজ করবেন এবং আপনার চ্যানেলটা যাতে মনিটাইজেশনের সময় কোনো প্রকারের প্রবলেম যাতে না হয়। তার জন্য আমি কি করব, এখন এই রেকর্ডিং ক্লিক করে এখান থেকে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পরে আমি কি করব, এখানে এখন ডাউনলোড দিয়ে দেবো।
এটা কি করব আমি এখন আমার এখানে প্রসেস শেষ। এখন আমি কি করব এখানে আমি ডাউনলোড দিয়ে দেবো। এখানে আপনার বয়স হয়েছে, আমার এখানে আপনার ডাউনলোড দিয়ে দেবো। আমি এখানে ডাউনলোড দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে আপনার এই পরবর্তী যে কাজটা হবে আপনার চ্যানেলটাকে দ্রুত র্যাঙ্ক করার জন্য এবং আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল করার জন্য আপনার যে কাজটা করতে হবে এটা সেই কাজটা করতে হবে আপনার, ঠিক আছে। তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ আপনার ভিডিওটা ডাউনলোড না হয় ততক্ষণই কিন্তু আপনার এখানে আপনার স্থির হয়ে বসে থাকতে হবে। তো আমার ভিডিওটা এখন ডাউনলোড হয়ে গেছে। এখন কি করতে হবে, আপনার চলে যাওয়া লাগবে ইউটিউবে। আপনি কি কোনো সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পরে এই সার্চ বারে যাবেন। এই সার্চ বারে আপনি লিখবেন এলিশন ভিডিও। এলিশন ভিডিও লেখার সাথে সাথে আপনার এই যে ভিডিওটা এখানে শো হয়েছে, ঠিক আছে। আপনার এখানে ভিডিওটা শো হয়েছে, সবচেয়ে বেটার হচ্ছে যে ভিডিও সবচেয়ে বেশি ভিউজ হয়েছে আপনি সেই ভিডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে অটো রিমিক্স আছে না, এখানে টাইটেলটা আপনি নেবেন। এর জন্য আপনার কী করতে হবে, আপনার এই জন্য শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে আপনার লিঙ্কটা নেবেন। লিঙ্কটা নেওয়ার পরে আপনি চলে যাবেন কিসে, আপনি চলে যাবেন হলো আপনার নিচে যাবেন ইউট্যাগ প্রোতে। ইউট্যাগ প্রো আপনার ডাউনলোড দিয়ে নেবেন। ইউট্যাগ প্রো ডাউনলোড দিয়ে নেবেন। নিয়ে দেওয়ার পরে এই যে সার্চ এখানে আপনি লিখবেন কি, এখানে ওই লিঙ্কটা এখানে বসা দেবেন। লিঙ্কটা এখানে বসা দেওয়ার পরে এখানে শেয়ারে যাবেন। আপনার টাইটেলটা আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। আপনার টাইটেলটা এখান থেকে কপি করে নেবেন। দেখেন টাইটেলটা এখানে কপি করে দেওয়ার পরে আপনি কি করবেন, আবার সেই ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এই যে রিমিক্স আছে না, এই অটো রিমিক্সে ক্লিক করবেন। এই অটো রিমিক্সে ক্লিক করার পরে আপনার কি করবেন, এই যে ইউজ দ্য সাউন্ডে আপনি ক্লিক করে দেবেন। দেখেন ইউজ দ্য সাউন্ডে আপনি ক্লিক করে দেওয়ার পরে ভালো করে খেয়াল করে আপনি যে ভিডিওটা তৈরি করছেন ওই ভিডিওতে ক্লিক করে দেবেন। ওই ভিডিওটা আমি এখানে ক্লিক করছি, এই যে ভিডিওতে শো করাইছি। আচ্ছা, ভিডিওতে আমি এখানে শো করানোর পরে আমি কি করব, এই যে ডানে ক্লিক করে দেবো ভাই। আমি কি করব, ডানে ক্লিক করে দেবো। এখন এখানে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। আমি এখানে ততক্ষণ আমার ডানে ক্লিক হচ্ছে, আপনারা ভালো করে দেখাচ্ছে। আমি ডানে ক্লিক করে দেওয়ার পর আমার ডানে ক্লিক করে দেওয়ার পরে ততক্ষণ দেখতে থাকেন। এই যে টিক মার্ক হয়ে গেছে। এখন টিক মার্ক দেওয়ার পর আমি কি করব, এখানে এই টিক মার্কে ক্লিক করে দেবো। এখন ইউজ দ্য সাউন্ড টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার যে সাউন্ডটা ছিল না ভাই, সেই সাউন্ডটা আপনি এখান থেকে বাড়িয়ে দেবেন। সেই সাউন্ডটা এখান থেকে বাড়িয়ে দেবেন আর এর ভলিউমটা একটু কমা দেবেন মিউজিকটা, ঠিক আছে। দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে টিক সাউন্ডটা আরও বাড়িয়ে দেবেন, ভলিউমটা একটু কমিয়ে দেবেন, ঠিক আছে। তা আপনি কি করবেন যে এইখানে এদের টিক মার্ক দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, এই নেক্সটে ক্লিক করে দেবেন। এখন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ভাই আপনার এখানে এখানে আপনি টাইটেল ব্যবহার করবেন। কি টাইটেল, আপনি যে টাইটেলটা কপি করছেন ওই টাইটেলটা এখানে শো করাবেন। এখন টাইটেলটা এখানে শো করানোর পরে ভাই আপনি সরাসরি চলে যাবেন কি আপনার আবার সেই ইউট্যাগ প্রোতে। এখানে যাই আপনার ডেসক্রিপশানে যেটা দেখবেন, ডেসক্রিপশানে আপনার কি ওরা ব্যবহার করছে। আপনার ডেসক্রিপশানে যেইগুলো ব্যবহার করছে আপনি এখানে ডেসক্রিপশানে সেরকম কিছু ব্যবহার করি নাই। এখন আপনার কি করবেন, তারপরে আপনি চলে যাবেন ট্যাগে যাওয়ার পরে ওটা কীগুলো ব্যবহার করছে আপনি ব্যবহার করবেন। এই ট্যাগগুলো এর কাছে কপি করে নেবেন, এইগুলো সব কপি করে নেবেন। কপি করার পরে এইগুলো, ঠিক আছে, আপনারা এইগুলো সব কপি করে নেবেন। কপি করার পর যে সেল কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি সেই এখানে যে ভিডিওতে ক্লিক করবেন। করার পরে আপনি কি করবেন, এখানে আপনি তো ট্যাগ তো এখানে জয়েন করতে পারবেন না, তার জন্য আপনার কি করতে হবে, তার জন্য আপনার কী করতে হবে, যে আপলোড শর্টসে ক্লিক করে দিতে হবে। আর আপনি কী করেন, যখন আপলোড শর্টসে ক্লিক করে দেবেন আপনার আপলোড হয়ে গেছে। আর এখন আপনি কি সরাসরি চলে যাবেন ইউটিউব স্টুডিও যাওয়ার পর আপনি কি করবেন, কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর আপনার ভিডিওতে আপনার শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর আপনার ভিডিওটা আপনার শো হবে। এখন এখানে আপনার কি করতে হবে, এই ভিডিওতে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আপনার কলমে ক্লিক করার পরে এবারে হচ্ছে যে আপনার এখানে কি করতে হবে, এই ট্যাগে ক্লিক করে আপনার এখানে এইটা এখানে আপনার সেই যেটা ওখান থেকে কপি করছেন সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে করা যায় ক্লিক সাইডে ক্লিক করে সেভে ক্লিক করে দেন। আপনার ভিডিওটা অলরেডি প্রসেস হয়ে যাবে এবং আপনি ইউটিউবে আপলোড যখন আপনার ভিডিওটা আপলোড করার প্রয়োজন হয় তখন আপনি আপলোড করে দেন। যদি ভিডিওটা আপনাকে ভালো করে দেখাতে পারে এবং বুঝতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।